হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। আর অনেক দিন পর আবার সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা এসছে। মানে দুদিন খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে, মানে আমাদের নর্থ চব্বিশ পরগনার সব জায়গাতেই খুব ভালোই বৃষ্টি হয়েছে। মানে কাল তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে, তো আজকে সকাল থেকে আবার বন্ধ আছে। আর হালকা রোদ উঠেছে, কিন্তু রোদ উঠলেও না ওয়েদার কিন্তু খুব ঠান্ডা। আর ওই বাইরে একটা আওয়াজ হচ্ছে, বুঝতেই পারছো, ওই যে সামনে বলি না যে আমাদের ইয়ের একটা সামনে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, তো সেটার কাজ হচ্ছে। তো সব সময় আমার যে মেন যে বেডরুম আমার, তো সেই বেডরুমে সব সময় আওয়াজ হয়। তো যাই হোক, প্রথম একটু অসুবিধা হতো, এখন আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন সকালে ঘুম থেকে উঠে না আর উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে না আরেকটু শুয়ে থাকি। অনেক দিন পর এরকম একটা সুন্দর ওয়েদার। তো যাই হোক, অন্যদিন যেমন সকালে ঘুম থেকে ওঠার পরে যেই ঘর থেকে বেরোই একটা সারাক্ষণ আওয়াজ, দাঁড়াও জানলাটা দিয়ে দিই, এত আওয়াজ হচ্ছে না কিছু, আমি নিজেই ঠিকঠাক করে নিজের কথা শুনতে পাচ্ছি না, তো তোমরা আর কি শুনবে। তো জানলা দেওয়ার পরেও আওয়াজ হয়, তো এখন আমার এটা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। তো এখন সকালে যাব, ব্রেকফাস্টটা করব, আর শুভ্র টিফিন নিয়ে যাবে, সেটাও করব। তো ভাবছি একবারে রান্না করে বেরোবো, কারণ আজ আবার বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার একটু পুজোর তার সময় লাগে অনেকটা, তো ভাবছি একবারে রান্না করে বেরোয়, তারপরে গুছিয়ে পুজো দিতে ঢুকে যাব, তাহলে আর অসুবিধা হবে না। আর যেহেতু ওয়েদারটা ঠান্ডাই আছে, তো আজকে দিনটা ভালোই কাটবে আশা করি। তো এরকম হওয়া ভালো যে হ্যাঁ, দিনের বেলা হালকা রোদ থাক, একটু ঠান্ডা হোক, আর রাতের বেলা মুষলধারে বৃষ্টি হোক, যাতে পরদিনটা সারাদিন ভালো কাটে। কিন্তু সেটা তো আর হয় না। কালকে যেমন সারা দুপুর বৃষ্টি হয়েছে, হ্যাঁ আমি না হয় বাড়িতে আছি, আমার অসুবিধা হচ্ছে না, কিন্তু যারা ডিউটিতে যায়, রাস্তাঘাটে থাকে, তাদের তো সত্যিই অসুবিধা, তাই না? তো যাই হোক, আর এইদিকে দুজনের অবস্থা দেখো, সকালে উঠেই আজকে কুস্তি শুরু হয়ে গেছে। অন্যদিন একজন ঢোলে আর একজন খাটের তলা থেকে বেরিয়ে হাঁপাতে থাকে, দরজা খুলে দিলে। তো আজকে যেহেতু ওয়েদার ঠান্ডা, সকালে উঠেই না সবার একটা ফুল এনার্জি তৈরি হয়ে গেছে। তো দেখো কি করছে। তোর এত খেলা পেয়েছে এখন? ওরে বাবারে, কুটকুট করে কামড়াচ্ছে, লাগে না? এই দেখো দেখো দেখো, এই হয়ে গেছে, এখন আদর পেয়েছে। অনেক কামড়ে কামড়ে দিয়েছি, এবার আদর করি। তুমি একটু আদর করে দাও। আবার ওর এখন শুয়ে শুয়ে খেলা পেয়েছে। শুয়ে পড়ছে, ধাপাস ধাপাস করে। এ পাগল পাগল। ওই যে মা ডাকছে, ওই যে মা ডাকছে, ওই যে মা ডাকছে, ওই যে ওই যে ওই যে ইস, ব্যাস হয়ে গেল, খেলা শেষ। চলো বিরতি এবার। যা বাবা শুয়ে পড়েছে, শুতে দিবি না? হ্যাঁ দে, টান, কামড়ে দে কামড়ে দে কামড়ে কামড়ে কামড়ে, পিকো কামড়ে দে কামড়ে দে। তুই পাটা তো বুঝতে পারেনি। কি চাই কি চাই কি চাই? আবার নিয়ে এসছে তোমাকে, যে টানো টানো। হ্যাঁ আমি খেলবো, দে দে। আজ আর ঘুমাতে দেবেই না। তোরা টানাটানি খেল। তো যাই, এখন রান্নাঘরে আগে ফ্রেশ হয়নি, কারণ আমি জাস্ট উঠলাম, এখনো ফ্রেশও হয়নি। তো ফ্রেশ হয়ে তারপরে যাব। তো অ্যাকচুয়ালি না, যেহেতু প্রচণ্ড গরম ছিল, তো ফ্রিজে দই এনে রেখেছিলাম। টক দইটা সবসময় থাকে, মিষ্টি দইটা কম বেশি থাকে, সবসময় অতটা থাকে না। তো একটু মিষ্টি দই এনে রেখেছিলাম, যে সকালে না একটুও খেতে ইচ্ছা করছিল না, আর হেভি খাবার তো একদমই না। তো ভেবেছিলাম যে দই চিড়ে খাই এক দুদিন। তো যাই হোক, দইটা আনা ছিল, কিন্তু যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য না দইটা খাওয়াই হয়নি। তো আমি ভাবছি যে দইটাও নষ্ট হয়ে যাচ্ছে, এরপর বেশি দিন তো রাখা যাবে না। তা শুভ্রকে বললাম, তাহলে আজকে সকালে দই চিড়ে খাবে সকালে? তো বলছে ঠিক আছে, তাহলে করে ফেলো, না নষ্ট হয়ে যাবে। তো যাই, সকালে ব্রেকফাস্ট তৈরি করার ঝামেলা নেই, জাস্ট দই চিড়ে আর শুভ্র টিফিন করে একবারে রান্না করে বেরোবো। তো এরা কুস্তি করতে থাকুক, ওদের ব্যাপার, একজন ডিউটি যাবে, যা হবে হবে, আমার কি, আমার তো কিছু না, দেরি হলে হবে, তা আমি তো আমার কাজগুলো মিটিয়ে নিই। তো চলো ভিডিওটা দেখতে থাকুন। তাই কেমন আমার এগুলো ওঠে বলে
মাখা, দই চিড়ে আর হাত দিয়ে ছাড়া কিছু না। দিয়ে দিলাম সব খেলাম। দাঁড়াও মেখে নি, এটা আমি স্পিড বাড়িয়ে দেবো। কি আমার রান্না নাকি অল্প সময়, এটাতে তো আমার একটু বেশি সময় দরকার হয় না, তাহলে তো 10 মিনিট। হ্যাঁ দেখি তো দেখি, খাবি খাবি? বলে আমার সকাল সকাল মিষ্টি খাওয়া হয়ে গেছে, এবার দই চিড়ে খাবো। সব বাদ দিতে হবে, চাপিয়ে। হেলদি ব্রেকফাস্ট। ওটা দাও, ও দাঁড়িয়ে আছে। এ বাবা, দেখেছো, বল হেলদি ডায়েট। দাঁড়া তোকেও দেবো দেবো, দাঁড়া তোর বাটি নিয়ে আসছি, দেবো দাঁড়া। হেলদি ডায়েট হবে, বল বাবা। ভালো লেগেছে অপিকো? তোমার ভালো লেগেছে? কই মাকে নিয়ে আয়, বল মাকে দিতে বল। অল্প করে দাও। ঠিক আছে, ওকে মেখে ওইটুকু দিয়ে দাও আগে, ও বসে আছে, ওকে দিয়ে দাও, তারপরে করো, আমি ভিডিওটা বন্ধ করি। আমি ধরছি তো, ঠিক আছে। কি রে, সবাইকে কি খাচ্ছিস? দেখো আমাকেও এরকম ভাবে দিল। জিপ দিয়ে খাও, জিপ দিয়ে খাও, জিপ দিয়ে খাও। খাওয়া যাবে, এটা খেতে আসবে। আর খাওয়া যাবে না, এসেই আগে মিষ্টি খেয়েছে একটা। কত ভালো হয়ে গেছে, পিকো দই চিড়ে খাচ্ছে, ভাবা যায়? তাও আবার সকালবেলা, এখন 10টা বাজে। তো এই যে আজকে টিফিন হচ্ছে এগ প্যানকেক। তো এটা শুভ্রও খুব পছন্দ করে আর আমারও খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, তো ভাবলাম এটাই করে দিই আজকে, আর সাথে কিছু একটা করে নেব। তো দেখো আমি এইভাবেই করি, তো এটা রেসিপি না আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি মনে করো সেখান থেকে দেখে নিতে পারো। তো এরপরে বললাম না একবারে দুপুরের রান্নাটাও করে রাখবো, তো আজকে একটু লাউ চিংড়ি করব। তো এখানে লাউটা হচ্ছে চিংড়ি ভেজে রেখেছি, আর এখানে হচ্ছে এই কাতলা মাছ রয়েছে, এই কাতলা মাছের একটু পাতলা করে ঝোল করব পটল আলু এগুলো দিয়ে। তো এইদিকে এই যে লাউটা হচ্ছে, তো মানে আমাদের দুজনের তুলনায় এটা অনেকটাই হয়ে যাবে, কিন্তু কি করব, লাউ তো কেটে রাখলে নষ্ট হয়ে যায়, তো ওই জন্য ভাবলাম করে রাখি, সে না হয় আমি পরের দিন একবার খেয়ে নেব। তো এই যে দেখো আজকের মেনু ছিল এই যে একদম সিম্পল লাউ চিংড়ি, আর এদিকে এই যে আলু পটলের আর হচ্ছে কাতলা মাছ দিয়ে একটু পাতলা পাতলা ঝোল। তো এটা কিন্তু আমাদের খুব ভালোই লাগে, আর আমরা এটা মাঝে সাঝেই করে থাকি, মানে বেশ পটলটা আমাদের খুব ভালো লাগে এই আর কি। তো এখন দেখো স্নান ধান করে চলে এসেছি রান্নাঘরে, আর আগেই বললাম আজ ছিল বৃহস্পতিবার। তো দেখো এই জিনিসটা না আমি কিনলাম, তো আমি ঘটে না সাধারণত কলাই দিই, তো কি হচ্ছে যেহেতু খুব গরম পড়েছিল, তো গরমে না কলা 3-4 দিন হলে না খুব পচে যাচ্ছিল, আর কি হচ্ছে পোকা উঠছে, একটা খুব বাজে একটা ইয়ে হচ্ছিলো। তো আমি ভাবলাম যে তাহলে একটা কাজ করি, একটা পেতলের ছোট ডাব কিনি, তো পুরো গরমকালতে এরকম ডাব বসিয়ে দেবো, তারপরে শীতকালে এলে আবার কলা কিনে দেবো। তো দেখো আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, আর এটা আমি আন্দাজে কিনেছিলাম, তো দেখো আমার কিন্তু ঘটের সাথে বেশ ভালো মতো এটা সেট হয়ে গেছে। এইটুকু দেরি সহ্য করা যায় না। কি কে এসছে, তোর বাবা বাড়ি এসছে? খুলতে পারিস না দরজা? দুবার ডেকে চুপচাপ দাঁড়িয়ে ছিল, যেই বললাম বাবা মাকে ডাক, আবার চেঁচানো শুরু করেছে। দেখ তোর বাবা পেঁয়াজ কিনে নিয়ে এসেছে, পেঁয়াজ। আরে মাকে দে, ধরি দাও দেখি কেমন পারে। মুখে করে ধর। এই দেখ তোর বাবা হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। ওই বাবা রে, ওই বুড়ো ধেরে, হ্যাঁ কোলে উঠতে হয়, বল এলেই কোলে উঠতে হয়। দাঁড়া জুতোটা খুলতে দে, না জুতোটা খুলতে দে। না তুমি নামো, আমি পাচ্ছি না নামাতে। এবার একটা কাজ করবে, এবার থেকে এসে আগে মুখে ফেস ওয়াশ লাগিয়ে নেবে, তার ধোয়া লাগবে না, ও চেটে দেবে। দেখো অবস্থা দেখো,
ও চেটে দেবে, তাই তো? কাল সারাদিন ঘুরে কোলে কোলে হয়নি? ওরে বাবা, ওরে বাবা। ঘুরে কোলে বসে পড়বে। আর কত আদর খাবি তুই? বলে এখনো হয়নি, দেখো লেজ নড়ছে, দেখো চুমকু চুমকু চুমকু। চল নে সবাইকে টাটা করে দে, বল আমার মার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা বল রে। তাহলে আমাকে রোজ দেখতে পাবে। হ্যাঁ আর লাইক করে দেবে ভিডিওটা আমার জন্য। টাটা টাটা করে দে। ও আদর করতে ব্যস্ত। তুই একটু বল, তো তোর কথাতে কাজ হবে, আমার কথাতে তো কাজ হয় না, বল। বল সবাই মিলে আমার মার চ্যানেল লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে। টাটা কথা টাটা করে দাও। হ্যাঁ, টাটা বলেই আদর করছে, বল যেতে দেবো না। এ হে হে, হদল হদল। ওরে বাবা রে, এই ক্যামেরা একটু আদর করে দে, তোর আদর খেয়ে যদি আমার একটু ভিউজ বাড়ে। দে আদর করে বুঝলি দে। বুঝলি? বল না আমি এখন ব্যস্ত। যাও। দেখো দাঁড়িয়ে আছে, দেখো দু পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে। যা হয়ে গেছে।